উলামা ইকরাম, আমার সম্মুখীন দিন দরদি ভাতৃবৃন্দ, আজকে এই সম্মিলনে আমার আলোচ্য বিষয় আহলে হাদিসদের কর্মজীবন সম্বন্ধে। খুব সংক্ষিপ্ত সারে গুটি কয়েক কথা আমি আপনাদের সম্মুখে রাখবো ইনশাআল্লাহ। আহলে হাদিস কাকে বলে, এর ইতিহাস, এর বৈশিষ্ট্য গুণাবলী আমরা শুনেছি। আমি আহলে হাদিসের পরিচয় পরিচিতি সম্বন্ধে কোন প্রকারের আলোচনা করছি না। আমার যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে আহলে হাদিসদের কর্ম, অর্থাৎ যিনারা আহলে হাদিস হবেন তিনারা কিভাবে জীবন যাপন করবেন এ সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা। সম্মানিত সুধী, আহলে হাদিস যে নামটি দেওয়া হয়েছে এই নামটি বৈশিষ্ট্যগত নাম। সাহায্যপ্রাপ্ত দল বা নাজাতপ্রাপ্ত ফিরকা এবং হকের অনুসারীদের নামে নামাঙ্কিত করা হয়েছে, সেটি হলো আহলে হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুম আস-সাআ। এর অর্থ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হতে থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর এই দলটি হলো আহলে হাদিস দল। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে সম্মুখে রেখে আহলে হাদিসদেরকেই হাদিস থেকে মুরাদ নিয়ে বলেছেন, ইন লাম তাকুন হাযিহি তাইফা আল মানসুরা আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি তাইফা মানসুরা থেকে আহলে হাদিস মুরাদ না নেওয়া হয় তাহলে কোন দলকে নেওয়া হবে? সম্মানিত সুধী, এই হাদিস থেকে এবং ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা যে দল, আমরা যে সংগঠন করি, এই সংগঠন বা দলটির নাম হলো আহলে হাদিস। যে আহলে হাদিস দলের বা আহলে হাদিসদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত সাহায্য সহযোগিতা আসতেই থাকবে ইনশাআল্লাহ। এবার আমার মেন বিষয়, সেটি হলো আহলে হাদিসদের কর্মজীবন। আহলে হাদিসরা জীবন যাপন করবে কি করে পৃথিবীর বুকে, কোন পথ অবলম্বন করবে, কোন পথে চলবে, কোন কাজটি করবে আর কোন কাজগুলি বর্জন করবে ও সম্বন্ধে আহলে হাদিসদের কর্মজীবন অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কর্মজীবন পুরো আলোচনাটি আপনি আল আকিদাতুল ওয়াসিয়া লি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির শেষের দিকে পুরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেখান থেকে আমি কিছু পয়েন্ট তুলে ধরছি বা তুলে নিয়ে এসেছি, সেটা আপনাদের সম্মুখে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। যারা আহলে হাদিস হবে অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হবে, এদের পথ বা এদের চলার থিওরি হলো সুম্মা মিন তারিক আহলি সুন্নাতি ওয়াল জামাআতি ইত্তিবাউ আসারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিনান ওয়া যাহিরান ওয়া ইত্তিবাউ সাবিলিস সাবিকিন আল আউয়ালিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়া ইত্তিবাউ ওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আরবি দুটি লাইনের অর্থ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অর্থাৎ আহলে হাদিসদের বৈশিষ্ট্য হলো এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতিকে পদাঙ্ক অনুসরণ করে চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত পথকে আঁকড়িয়ে ধরে থাকে এরা, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি যিনারা আঁকড়িয়ে ধরেছিলেন অর্থাৎ সাহাবায়ে কেরামদের পথ এরা আঁকড়ে ধরে থাকে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে বলেছেন আমাদের আহলে হাদিসদেরকে, মুসলিমদেরকে, যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে বলেছেন আমাদেরকে যে আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে বাধ্যতামূলক ওয়াজিব যে তোমরা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম অর্থাৎ হলো, আলাইকুমের অর্থ হলো আই আলজিমু, আঁকড়িয়ে ধরো, শক্ত করে ধরো। ও সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার মৃত্যুর পরে আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনদের পথকে তোমরা, সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরো। তামাসসাকু বিহা, খুব শক্ত করে ধরো। কত শক্ত? ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ, একদম চাওয়ালের দাঁত দিয়ে যেমন আমরা কোনো জিনিস ধরি শক্ত করে, সামনেকার দাঁত দিয়ে ধরি না, ঠিক সেই মতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে এবং সাহাবায়ে কেরামদের সুন্নাতকে ওই মতো আঁকড়িয়ে ধরতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করলেন কি, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা দূরে সরে থাকো, বেঁচে থাকো নতুন নতুন আবিষ্কৃত বিষয় থেকে, অর্থাৎ বিদআত থেকে তোমরা দূরে সরে থাকো। সম্মানিত সুধী, এটা হলো আহলে হাদিসদের মানহাজ বা আহলে হাদিসদের পথ চলার পদ্ধতি, যে এরা সব সময় অগ্রাধিকার দিয়ে থাকে কোরআন এবং সুন্নাহকে। কোরআন এবং সুন্নাহর বহির্ভূত কোনো কাজকে আহলে হাদিসরা কখনো অ্যাকসেপ্ট করে না। কোনো আদেশ, কোনো হুকুম, কোনো মাসলা মাসাইল, কোনো ফতোয়া, সেটিকেই তারা অ্যাকসেপ্ট করে যেটি কোরআন এবং সুন্নাহ সম্মত। কোরআন এবং সহিহ সুন্নাহর বাইরে সেটা কখনো আহলে হাদিসরা মানে না বা আমল করতে পারে না, বা আহলে হাদিসরা কখনোই সেটা মেনে নিতে পারবে না। সম্মানিত সুধী, আহলে হাদিসদের কাছে এই কথাটি পরিষ্কার যে পৃথিবীর বুকে যদি কারো কথা সব থেকে বেশি সত্য, সেটি হলো সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আসদাকাল কালামে কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই হলো সব থেকে সত্য কথা। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথই হলো উত্তম এবং কল্যাণকর পথ। এবং এই আহলে হাদিসরা সব সময় আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে, পদ্ধতিকে, বাণীকে অন্যের কথার প্রতি প্রাধান্য দিয়ে থাকেন। সম্মানিত সুধী, ঠিক সেই মতো আহলে হাদিসদের কর্মজীবনের একটি কর্ম হলো এই যে আহলে হাদিসরা সব সময় ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা আহলে হাদিস হবে প্রকৃতপক্ষে তারা মানুষকে সব সময় সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটা একজন আহলে হাদিসদের বৈশিষ্ট্য বা কাজ, দায়িত্ব এদের। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন মুমিন অপর মুমিনের জন্য, একজন মুমিনা অপর মুমিনার জন্য বন্ধু স্বরূপ, একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, বন্ধুত্বের পরিচয় তারা কিভাবে দেবে? যে এরা একে অপরকে সৎ কাজের আদেশ করবে। ইয়ামুরুনা বিল মা'রুফ, সব সময় সঠিক বিষয়ের, সৎ কাজের, ভালো কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং কোন মুমিন বা কোন মুমিনা যদি কোনো অসৎ কাজে লিপ্ত হয়, অন্যায় কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, তা থেকে তাদেরকে বাধা দেবে। এটি হলো মুমিনের বৈশিষ্ট্য, অর্থাৎ আহলে হাদিসদের বৈশিষ্ট্য। আরো কি করবে যারা আহলে হাদিস হবে, মুমিন হবে? ওয়া ইউকিমুনাস সালাহ, তারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং এরা যাকাত ওয়াজিব হলে যাকাত দেবে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত অনুসরণ করবে। উলাইকা সায়রহামুহুমুল্লাহ, এদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গালিব এবং হিকমতওয়ালা। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ কাজের আদেশের সম্বন্ধে বলেছেন যে সৎ কাজ এর আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত কতটা রাখতে হবে আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তোমাদের মধ্যে থেকে কেউ কোনো ভাইকে, কোনো বন্ধুকে
কোনো খারাপ কাজ করতে দেখে, কোনো অসৎ কাজ করতে দেখে, কি করবে সে? ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, সে যেন তাকে হাত দ্বারা বাধা দেয়। আপনার ভাই, আপনার বন্ধু, আপনার বোন, আপনার মা কোনো অসৎ কাজ করছে, গুনাহের কাজ করছে, পাপ কাজে লিপ্ত হচ্ছে, আপনার যদি শক্তি থাকে আপনি তাকে হাত দিয়ে বাধা প্রদান করুন, তাকে বারণ করুন, হাতের মাধ্যম দিয়ে তাকে ওখান থেকে টেনে নিয়ে চলে আসুন। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাতের দ্বারা বাধা দেওয়ার শক্তি না থাকে আপনি জিহ্বা বা মুখের দ্বারা তাকে বাধা দিন। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আর এমন আপনার ঈমান দুর্বল যে আপনি হাত দ্বারাও বাধা দিতে পারছেন না, মুখ দ্বারাও পারছেন না, একবারে দুর্বল শ্রেণীর ঈমান, সেটি হলো অন্তর থেকে তাকে আপনি ঘৃণা মনে করবেন। সম্মানিত সুধী, তাহলে যে মুমিন হবে তার করণীয় হলো, তার কর্তব্য হলো, তার দায়িত্ব হলো যে সে সবসময় সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এটা আমাদের আহলে হাদিসদের সকলের দায়িত্ব বা কর্তব্য। সম্মানিত সুধী, ঠিক সেই মতো যারা আহলে হাদিস হবে এরা যে কোনো একজন নেতার আনুগত্য হয়ে ওই হিসাবে জীবন যাপন করবে বা ওই হিসাবে জিনিসগুলিকে ফলো করে চলবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করো, অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে থেকে যারা আমির হবে, যারা নেতা হবে, যারা উলামা ইকরাম হবে, তাদের তোমরা অনুসরণ অনুকরণ করো। সম্মানিত সুধী, উলিল আমরি মিনকুম এর অনেকগুলি ব্যাখ্যা বা তাফসীর করা হয়েছে। ওর মধ্যে একটা তাফসীর হলো আল উলামা, যারা প্রকৃতপক্ষে আলেমে দ্বীন, যাদের আদেশ, যাদের ফতোয়া ফরাইজ, যাদের মাসলা মাসাইল পুরোপুরি কোরআন এবং সেই সুন্নাহ সম্মত, তাদের অনুসরণ করতে হবে। তাদের অনুসরণ করার অর্থ এই নয় যে ব্যক্তি অনুসরণ, বরং যে আদেশ, যে কথাগুলি বলছেন সে কথাগুলি যদি কোরআন সুন্নাহ সম্মত হয় তাহলে তার অনুসরণ অনুকরণ রয়েছে। আর যদি কোনো আলেম, কোনো ব্যক্তি, কোনো নেতা, কোনো মন্ত্রীর কথা যদি হাদিস কোরআন সম্মত না হয়, হাদিস কোরআনের বহির্ভূত হয়, তাহলে তার কথা অনুসরণ অনুকরণ করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, লা মাসিয়াতা ফি তাআতিল্লাহ লিমাখলুকিন, কোন ব্যক্তির মাসিয়াতের উপরে, গুনাহের উপরে, পাপের উপরে কোন প্রকারের আনুগত্য অনুসরণ করা যাবে না। অতএব আপনার নেতা, আপনার মোড়ল যদি তিনি আলেমে দ্বীন হন এবং তার কথা সহিহ সুন্নাহ এবং কোরআন অনুযায়ী হয়, তাহলে সেগুলি বা তার অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলাল মারইল মুসলিমি আস-সামউ ওয়া তাআ ফীমা আহাব্বা ওয়া কারিহা ইল্লা ইউমারা বিমাসিয়াহ, প্রত্যেক ব্যক্তির উপরে ওয়াজিব, প্রত্যেক মানুষের উপরে, মুসলিম ব্যক্তির উপরে ওয়াজিব কি? আস-সামউ ওয়া তাআ, অনুসরণ করা, শোনা কারো কথা, ফীমা আহাব্বা ওয়া কারিহা, সে কথাটি আপনার পছন্দ হোক আর অপছন্দ হোক, ইল্লা আইয়ুমারা বিমাসিয়া, যদি সেই ব্যক্তির কথা, সে আলেমের কথা, সেই নেতার কথা যদি কোরআন এবং সুন্নাহ সম্মত হয় তাহলে সেটিকে মানতে হবে। ইল্লা আইয়ুমারা বিমাসিয়া, দেখা যাচ্ছে কি সেই ব্যক্তি আদেশ করছে কোনো পাপের, কোনো গুনাহের, তাহলে সেখানে কোনো প্রকারের আনুগত্য বা অনুসরণ নেই। ফাইদা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআ, যদি কোনো গুনাহের কাজের আদেশ করে তাহলে সেখানে কোনো প্রকারের আনুগত্য অনুসরণ নেই। মুত্তাফাক আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা পৃথিবীতে চলাফেরা করব, কোন মাসলা মাসাইলে আমাদেরকে যদি কেউ আদেশ করে তাহলে তার অনুগত্য অনুসরণ করতে হবে, যদি কোরআন এবং সুন্নাহ সম্মত হয়। সম্মানিত সুধী, ঠিক সেই মতো আরো একটি আহলে হাদিসদের কর্তব্য বা বৈশিষ্ট্য বা দায়িত্ব হলো এই, ওয়ায়াদিনুনা বিন নাসিহা লিল উম্মাহ, একজন পরিচিত আহলে হাদিস যিনি হবেন তিনি সব সময় মানুষের খাইর খা হবেন, মানে কল্যাণ কামনাকারী হবেন। সব সময় ভাববেন যে এই ভাই আমার যেন কোনো ধরনের পাপে লিপ্ত না হয়, তার জন্য কোনো ক্ষতি না হয়, সে যেন মৃত্যুর পরে জাহান্নামের সম্মুখীন না হয়, শাস্তির সম্মুখীন না হয়, একে অপরের জন্য সবসময় ভালো ভাববে, কল্যাণকামী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসের রাবী হচ্ছেন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু
আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদ-দীন ওয়ান নাসিহা, যে দিন অর্থাৎ দ্বীনে ইসলাম পুরোপুরি এক ধরনের নসিহা, অর্থাৎ দ্বীনে ইসলাম আমাদের জন্য কল্যাণকামী, সবসময় কল্যাণ বয়ে নিয়ে আসে দ্বীনে ইসলাম। সাহাবীরা জিজ্ঞাসা করলেন কুলনা লিমান, হে আল্লাহর রাসূল দ্বীন নসিহা কার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, দ্বীনে ইসলাম সকলের জন্য খায়রখা, সকলের কল্যাণকামী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কিতাবের জন্য, রাসূলদের জন্য, মুসলমানদের ইমাম অর্থাৎ নেতাদের জন্য, ওয়া আম্মাতিহিম এবং জনসাধারণ অর্থাৎ পাবলিকের জন্য দ্বীন হলো, দ্বীন ইসলাম হলো নসিহা, অর্থাৎ কল্যাণ সবসময় ইসলাম আমাদের জন্য বয়ে নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দ্বীন কিভাবে নসিহা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দ্বীন নসিহা এইভাবে যে দ্বীন জানার পর আপনি নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন, কুরবানি করছেন, জিকির আজকার করছেন, এগুলো আল্লাহর জন্য করছেন, এগুলি আল্লাহর জন্য করছেন। তো আল্লাহর জন্য কাজটি করছেন বলে এটা আল্লাহর জন্য নসিহা, এইভাবে সকলের জন্য। খুব সংক্ষিপ্ত সারে চলে যাচ্ছি। দ্বীন আমাদের জন্য নসিহা, সেই জন্য আমাদের সকলের কর্তব্য বা বৈশিষ্ট্য হতে হবে, যেহেতু আমরা আহলে হাদিস, যে আমরা দ্বীনকে নিয়ে সবসময় সকলের জন্য মানে কল্যাণকর বা খায়রখা ভাববো। যেমন ধরে নেন আপনার বন্ধু, আপনার প্রতিবেশী কোন অন্যায় কাজে লিপ্ত হতে যাচ্ছে, তাকে আপনি নসিহত করুন যে ভাই এই অন্যায় কাজটা তুমি করিও না, এই রাস্তাতে নোংরা আবর্জনা ফেলিও না, এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়, এটাই হলো দ্বীন নসিহা। আপনি তাকে নসিহত করলেন, রাস্তার পাশে একজন নোংরা আবর্জনা ফেলছে, মানুষের অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, তাকে আপনি নসিহত করলেন ভাই দ্বীনে ইসলামের বিধান হলো যে রাস্তার পাশে কোনো আবর্জনা ফেলা যাবে না, এতে মানুষের কষ্ট হবে, এটা হলো নসিহা। তাহলে হাদিস যে হবে সবসময় একে অপরের কল্যাণকামী হবে, খায়রখা হবে, নসিহত করতেই থাকবে। সম্মানিত সুধী, ঠিক সেই মতো আমাদের আহলে হাদিসদের বৈশিষ্ট্য হবে যে আইয়াজআলা বাইনাহুম আর-রিফক, আমরা পারস্পরিক জীবনে, পারস্পরিক চলাফেরাতে একে অপরের সব সময় নরম এবং কোমল হয়ে ব্যবহার করব। কোমলতা এবং নম্রতা আমাদের কাজে, আমাদের কথাতে, আমাদের ব্যবহারে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসিদ্ধ হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা রাফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কোমল এবং নরম, ইউহিব্বুর রিফকা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পছন্দ করেন? নরম হওয়াকে, নরম নম্র ব্যবহারকে খুবই ভালোবাসেন। ওয়া ইউতি আলা রিফকি মা লা ইউতি আলা উনফ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নরম কোমল অবস্থাতে সমস্ত কিছু দেন যেগুলি শক্তভাবে করলে দেন না। আপনি কোমল হয়ে, নরম হয়ে, লাজুক হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আপনাকে দেবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি খুব কর্কশ ভাষায়, শক্ত ভাষায়, গরম দেখিয়ে চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আপনাকে দেবেন না। তা আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ নরম, নম্র, বিনয়ীকে ভালোবাসেন, সেজন্য আপনি আল্লাহর কাছে বিনয়, যেটি আল্লাহ পছন্দ করেন বলে আপনি তার কাছে বিনয়ী হন। এই গুণটাই, বৈশিষ্ট্যটা অন্যর সঙ্গে যখন সাক্ষাৎ করবেন, অন্য ভাইয়ের সঙ্গে যখন কথা বলবেন, তখন আপনি বিনয় এবং নম্র হয়ে কথা বলুন। কারণ আপনি স্বাভাবিক, আপনি পৃথিবীর বুকে যদি এক্সাম্পল নিতে চান, কারোর কাছ থেকে যদি আপনি কোনো কিছু নিতে যান, তাহলে তাকে যদি আপনি খুব উচ্চ ভাষায় আর চেঁচিয়ে চান, সেটা দেবে না। তাকে যদি আপনি নরম করে বলেন ভাই আমার ৫,০০০ টাকা দরকার ছিল, একটু দিলে খুব ভালো হতো, সে অটোমেটিকলি দেবে। আর এই কথাটাই যদি আপনি ঘুরিয়ে বলেন আমার ৫,০০০ টাকা দরকার ছিল ইত্যাদি, দিতে চাইবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন যে আমরা নরম, বিনয়ী এবং কোমল অভ্যাসকে নিজের চলাফেরাতে অভ্যাসে নিয়ে আসবো। এটা আমাদের কর্তব্য বা আহলে হাদিসদের কর্তব্য হবে। ঠিক সেই মতো আহলে হাদিসদের আরো একটি কাজ আইয়াজআলা বাইনাহুম আল মুহাব্বা ওয়াল উখওয়া, আমরা পারস্পরিক চলাফেরাতে একে অপরের সহিত ভালোবাসা এবং ভ্রাতৃত্ব বোধকে বিরাজ রাখব। আমরা পৃথিবীতে, সমাজে, গ্রামে বসবাস করি, যারা আমরা বসবাস করি, আমাদের আহলে হাদিস হওয়ার পরিচয় এটাই
যে আহলে হাদিসরা একে অপরের সহিত ভালো সম্পর্ক রাখবে, একে অপরকে ভাই ভাই মনে করবে, একে অপরের সহিত মহব্বত থাকবে, একে অপরের শত্রু হবে না, একে অপরের হিংসুক হবে না, একে অপরের দুশমন হবে না, একে অপরের বন্ধু এবং ভাই হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন অন্য মুমিনের জন্য ভাই, প্রত্যেক মুমিন ভাই ভাই। আপনি হাদিস পড়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু, একজন মুমিন একজন মুসলিম অন্য মুসলমানের ভাই, অন্য মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু, একজন মুসলমান অন্য মুসলমানের উপরে অত্যাচার জুলুম করতে পারে না। ওয়ালা ইসলিমুহু, এবং একজন মুসলমান অন্য মুসলমানকে বিপদের মুখে ঠেলেও দিতে পারে না। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা আহলে হাদিসদের বৈশিষ্ট্য নয়। আহলে হাদিসদের বৈশিষ্ট্য হবে তার প্রতিবেশীকে, তার এলাকাবাসীকে, তার পরিবারকে সব সময় ভালো চোখে দেখবে, ভালো সম্পর্ক তাদের সঙ্গে রাখবে, ভালোবাসা, ভ্রাতৃত্ব, সহানুভূতি তাদের মাধ্যম দিয়ে জীবনযাপন করবে। এটা হলো আহলে হাদিসদের বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস শুনুন, খুব সুন্দর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাওলাল আরশি মানাবিরু মিন নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের চারিপাশে আলোর মিম্বার হবে। আলাইহা কওমুন লিবাসুহুম নূর, মানে জায়গায় জায়গায় থাকবে এক ধরনের আলো জ্বলবে, তাদের উপরে নূরের পোশাক থাকবে, ওই লোকদের গায়ে নূরের পোশাক থাকবে। ওয়া উজুহুহুম নূর, এবং তাদের মুখমণ্ডল গুলি অত্যন্ত আলোতে উজ্জ্বল উজ্জ্বল মুখে হয়ে থাকবে। তারা নবী বা তারা শুহাদা নন, বরং তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন শেষ হাদিসের অংশে যে সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা করলেন এই সম্মানিত ব্যক্তি কারা যাদের চোখ মুখ জলজল করে জ্বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুতাহাব্বুনা ফিল্লাহ, ওই সমস্ত লোক যারা একে অপরের সঙ্গে ভালোবাসা রেখেছিল, একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছিল, আপসের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রেখেছিল। কিসের বেশে? ফিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর জন্যই তারা একে অপরকে ভালোবেসেছিল, আল্লাহর জন্য একে অপরের প্রতি স্নেহ মায়া মমতা রেখেছিল। ওই সমস্ত ব্যক্তিদের কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের চার সাইডে তার উজ্জ্বল হয়ে আলোর ন্যায় জ্যোতির ন্যায় জ্বলতে থাকবে। সম্মানিত সুধী, এই আমাদের সম্পর্কের কথা বলতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, একজন মুমিন অন্য মুমিনের জন্য, একজন আহলে হাদিস অন্য আহলে হাদিসের জন্য একটি বিল্ডিং এর নাই, একটি বাড়ির নাই, একটি দেওয়ালের নাই। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, যে দেওয়ালের একটি ইট অপর ইটকে শক্ত করে ধরে থাকে, একটি ইট অপর ইটকে শক্তি যোগায়। এই রূপ সম্পর্ক হতে হবে আমাদের মুসলিম সমাজের, আমাদের মুসলিম আহলে হাদিসদের। একে অপরের বন্ধু হয়ে, একে অপরের সাহায্যকারী হয়ে, একে অপরকে শক্ত করার জন্য থাকতে হবে, বাঁচতে হবে। আর আপনি মুসলমান হয়ে, আহলে হাদিস হয়ে আপনি শুধু নিজেরটাই পছন্দ করলেন, নিজেরটাই দেখলেন, আর প্রতিবেশী মরে গেল, তার ক্ষতি হলো, তার কি লস হলো, সেদিকে আপনি ভ্রুক্ষেপ দিলেন না বা দৃষ্টি দিলেন না, এটি কোন আহলে হাদিস বা আমাদের কর্তব্য বা বৈশিষ্ট্য নয়। আর অনেক হাদিস এসেছে এসব বিষয়ে, আপনারা দেখলে অবশ্যই পাবেন। সম্মানিত সুধী, ঠিক সেই মতো আহলে হাদিসদের আরো একটি বৈশিষ্ট্য হলো ওয়ায়ামুরুনা বিস-সাবরি আলাল বালা, যারা প্রকৃতপক্ষে আহলে হাদিস হবে অর্থাৎ মুমিন হবে, তারা সব সময় নিজে সবর করবে এবং অন্যকে সবরের প্রতি আদেশ করবে, অন্যকে ধৈর্য ধারণ করতে বলবে, নিজে আগে ধৈর্য ধারণ করবে এবং অন্যকেও বিপদের সময়, মুসিবতের সময় ধৈর্য ধারণ করার উপদেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম, হে আমার বান্দারা, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিল্লাযীনা আমানু, হে আমার অমুক বান্দারা যারা ঈমান নিয়ে এসেছো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে দেখে ভয় করো। লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, যে প্রতিপালক, যে রব তোমাদেরকে পৃথিবীতে দুনিয়ার ভালো জিনিস দিয়েছে। ওয়ারদুল্লাহি ওয়াসিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমি ভূমি অত্যন্ত প্রশস্ত।
তারপর কি বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। পৃথিবীর বুকে যারা বালা মুসিবতের সময়, বিপদের সময় ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ রূপে বদলা দেবেন, পূর্ণাঙ্গ রূপে বদলা দেবেন। অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা সবর করো, একে অপরকে সবর করার তালকিন করো, ওয়া রাবিতু, এবং নিজেকে শক্ত করে সংযমী করো, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে ভয় করো। তোমরা যদি ধৈর্য ধারণ করো, একে অপরকে সবরের তালকিন করতে পারো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের, আসরের সময়ের শপথ, পৃথিবীর বুকে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু চার শ্রেণীর মানুষ বা যার মধ্যে চারটি গুণ বা বৈশিষ্ট্য থাকবে সে ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। এক নম্বর, যে ঈমান নিয়ে আসলো, আমালে সালেহ করলো এবং সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করলো, আর শেষ হলো তাওয়াসাউ বিস সাবর, বালা মুসিবতের সময়, বিপদের সময় সে ধৈর্য ধারণ করলো, সবর করলো। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে রাখেন, এদেরকে বের করে দিয়েছেন, মুস্তাসনা করে দিয়েছেন। সেই জন্য আমরা যারা মুমিন, আমরা যারা আহলে হাদিস, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে সবরের ব্যাপারে এসেছে। একটি বলি আমি, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিম ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকা ইউশাকুহা। কোন মুমিনকে কোন প্রকারের কোন মুসিবত আসলো, কোন কষ্ট হলো, কোন ব্যথা হলো, কোন মুমিনকে, কোন মুসলমানকে কোন প্রকারের ব্যথা হলো, মুসিবতের সে সম্মুখীন হলো, যদি সে মুসিবতের সম্মুখীন হয় আর তাতে সে যদি ধৈর্য ধারণ করে, কাফফারাল্লাহু বিহা আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধৈর্য ধারণ করার কারণে তার গুনাহকে মোচন করে দেবেন, ক্ষমা করে দেবেন। হাত্তা শাওকা, এমনকি পায়ে যদি একটা ছোট কাঁটাও ঢুকে যায়, সে কাঁটা ঢোকার সময় সে যদি ধৈর্য ধারণ করে, সেখানেও তার গুনাহ মোচন হবে, তার গুনাহ ক্ষমা হবে। সম্মানিত সুধী, এই মতো আমাদের ধৈর্যশীল হতে হবে এবং আহলে হাদিসদের বৈশিষ্ট্য হতে হবে এই যে আমরা ধৈর্য ধারণকারী হব। ঠিক সেই মতো আরো একটি বৈশিষ্ট্য হলো আহলে হাদিসদের, যে অশুকর ইনদার রাখা, যখন কোন সুখ স্বাচ্ছন্দ্য পেল, কোন নিয়ামত পাবে, সে নিয়ামত পাওয়ার সময়ও সে কি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, শুকরিয়া আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনি কোন বড় নিয়ামত পেয়েছেন, কোন সুসংবাদ পেয়েছেন, সে সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় না করেন, তাহলে আপনার জন্য ক্ষতি। যদি আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি দিবেন। আর যদি নাশুকরিয়া হয়ে যান, তাহলে জেনে রাখুন, মনে রাখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত শক্ত। সম্মানিত সুধী, ঠিক সেই মতো আহলে হাদিসদের এটিও কর্ম, জীবনের একটি কাজ হলো এই যে কাজা ও কাদারের প্রতি ঈমান রাখতে হবে। আপনার ভাগ্যের উপরে, নসিবের উপরে ঈমান রাখতে হবে। ভাগ্যের ভালো এবং মন্দ দুইয়ের উপরেই ঈমান রাখতে হবে। ঠিক সেই মতো আহলে হাদিসদের আরো একটি কাজ এবং কর্ম হলো যে ওয়ায়াদউনা ইলা মাকারিমিল আখলাকি ওয়া মাহাসিনিল আমাল। যারা আহলে হাদিস হবে, যারা মুমিন হবে, তারা আগে নিজেকে উত্তম চরিত্রের অধিকারী করবে এবং অন্যদেরকেও উত্তম চরিত্রের দিকে আহ্বান করবে। নিজের ব্যবহার, নিজের চলাফেরা, নিজের কথাবার্তা অত্যন্ত সুন্দর করবে এবং অপরের কথাবার্তা সুন্দর করারও চেষ্টা করবে। সম্মানিত সুধী, ঠিক সেই মতো আহলে হাদিসদের কর্তব্য বা দায়িত্ব হলো যে এরা সব সময় সিলা রহমি করবে, এরা সিলা রহমি করবে, আত্মীয়তার বন্ধনকে এরা শক্ত করে রাখবে, আত্মীয় স্বজনদের সঙ্গে ব্যবহার ভালো করবে। কেউ যদি কোনো প্রকারের জুলুম জিয়াদাতি করে তাকে ক্ষমা করবে, একে অপরের সাহায্যকারী হবে এবং মাফকারী হবে। মুমিন হয় যারা, আহলে হাদিস যারা, তারা ক্ষমাকারী হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আয়াত রয়েছে সূরা আলী ইমরান, যদি আপনি পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস।
আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা মানুষকে ক্ষমা করে, এই ক্ষমা করাটা মুমিনের বৈশিষ্ট্য। আর যারা মুমিন হবে, মুহসিন হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারিউ ইলা মাগফিরা, তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে এসো এবং জান্নাতের দিকে এসো। সম্মানিত সুধী, এই মতো আমাদের আহলে হাদিসদেরকে হতে হবে। ঠিক সেই মতো আহলে হাদিসদের আরো একটি কাজ যেটি আমাদেরকে করতে হবে, ওয়ানহাউনা আনিল ফাখরি ওয়াল খুয়ালা। আপনি আগে অহংকারী এবং গর্বকারী হবেন না। যে আহলে হাদিস হবে সে কখনো অহংকারী হয় না। যারা আহলে হাদিস হবে তারা কখনো অহংকারী হয় না। যারা অহংকারীর বিপরীত, সে নিজেকে সবসময় বিনয়ী এবং খাকসার নিজেকে তৈরি করে রাখে। কখনো আহলে হাদিসরা অহংকারী হয় না। যখন কেউ অহংকারী হয়ে যায়, তার মানে সে প্রকৃতপক্ষে আহলে হাদিসের গুণ তার মধ্যে নেই। ঠিক সেই মতো আর একটি কর্মজীবন হলো আদমুল ইখতিলাফ ওয়াত তাফাররুক। যারা আহলে হাদিস হবেন, আহলে হাদিসের কর্মী হবেন, এরা কখনোই আপোষের মধ্যে মতভেদ রাখবে না, আপোষের মধ্যে কোনো প্রকারের তাফাররুকা রাখবে না, যৌথভাবে কাজ করার চেষ্টা করবে। আরো একটি বৈশিষ্ট্য আহলে হাদিসের এই, জাল ইকরাম ওয়া তা'যীম লিল আখার। আহলে হাদিস যিনারা হবেন, বিশেষ করে যিনারা কর্মী হবেন, তাদের দায়িত্ব হলো একে অপরের সম্মান করা। ছোট যার যেটি সম্মান, তাকে সেই সম্মান প্রদান করা। একজন আলেম আছেন, আলেমের সম্মান তাকে প্রদান করা। একজন এমনি নরমাল পাবলিক কর্মী আছেন, তার সম্মান তাকে প্রদান করা। ঠিক সেই মতো আর একটি বৈশিষ্ট্য, আমি শেষ করে দেব 1 মিনিট থেকে 1.5 মিনিট ইনশাআল্লাহ। আরো একটি বৈশিষ্ট্য হলো জাল হিরস ওয়াত তামা লিল মানসাবি, আদমুল হিরস ওয়াত তামা লিল মানসাব ওয়াল খাউফ আন জিআল মানসাব। সব সময় যারা আমরা আহলে হাদিস কর্মী হব, আমাদের কখনোই পদের লোভ লালসা হবে না। আমরা সবসময় দিনের জন্য কাজ করব, এই উদ্দেশ্য হতে হবে। আমি পদ পেলেও আচ্ছা, দায়িত্ব পেলেও আচ্ছা, না পেলেও আচ্ছা, আমি আহলে হাদিসের কর্মী, দিনের কর্মী, এই হিসাবে আমাদেরকে কাজ করতে হবে। এছাড়া আরো অনেক ওই সমস্ত কাজগুলি আহলে হাদিসদের আসল কাজ, যেগুলি আপনি মুসলমানদের বা মুমিনদের কাজ। মুমিনের যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, ওই সমস্ত বৈশিষ্ট্যগুলি হলো প্রকৃতপক্ষে আহলে হাদিসদের বৈশিষ্ট্য। সম্মানিত সুধী, আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে গুটি কয়েক আমাদের আহলে হাদিসদের কর্মজীবনের কথা তুলে ধরলাম। আমি পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করো এবং সঠিক জিনিসকে বুঝে তার উপরে আমল করে এবং দ্বীনের খেদমত করার তৌফিক দান করো। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।